মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকদ্দমা কইরা উড়াইলা রে করি। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকদ্দমা কইরা উড়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব ছাড়িলা দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব ছাড়িলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে সেই ছেলেরাই গোসল দিবে মশারি টাঙিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ইসলামে নারীদের অধিকার। পৃথিবীতে যত থিওরি মতবাদ, যত দলমত, যত ধর্ম পৃথিবীতে আছে, ইসলামের যে নারীদের ন্যায্য অধিকার, এটা আর পৃথিবীর কেউ এসে দিতে পারবে কিয়ামত পর্যন্ত কারো ক্ষমতা হবে না। যদি হয় তাহলে কোরআনের সুশীতল ছায়াতে আসতে হবে, নচেত সম্ভব নয়। অথচ বুদ্ধিজীবীরা বলছেন যে মেয়েদেরকে সমান তাদের সমান অধিকার দিতে হবে, কথাটা ভুল। সমান অধিকার না, এটা বলা যায় ন্যায্য অধিকার। তো ইসলাম তো নারীদেরকে ন্যায্য অধিকার দিয়েছে, তার হক, তার অধিকার, তার প্রাপ্য সে কি পাবে। আমি বিস্তারিত বলবো না, তবে এইটুকু একটা বলে রাখি, নারীকে ইসলামে নারীদের অধিকার ব্যাপারে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। ক ভাগে বললাম? 3 ভাগে। 1, কন্যা হিসাবে তার অধিকার। 2, স্ত্রী হিসাবে তার অধিকার। 3, মা হিসাবে তার অধিকার। তার মানে বাল্য প্রাপ্ত আপনার বার্ধক্য পর্যন্ত 3টা এখানে
পাওয়া গেল, এক কন্যা হিসাবে, স্ত্রী হিসাবে এবং মা হিসাবে। তাহলে তিনটা পর্যায়ে আমরা পেয়ে গেলাম। এর চাইতে আপনি আর কি নেবেন? আসলে আমাদের চরিত্রের অভাব, চরিত্রের অভাব নয়, চরিত্রের অভাব। নইলে কেন স্লোগান মারে যে ইসলামে মানে ভারতবর্ষে, বাংলাদেশ, যে জায়গায় বলুক না কেন, বলছে ইসলাম নারীদেরকে অধিকার দেওয়া হয় নাই। তোমার চোখ কানা অন্ধ। মানে ওরা এমন ভাবে বলছে, মানে শিয়াল মুরগিকে বলছে যে কি ব্যাপার রে, তোরাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে, এটা বাড়িওয়ালারা কাজ করছে, বেড়া দিয়েছে, তোর ঘুরে বেড়া। কে বলছে কথাটা? শিয়াল বলছে যে তোমরা কেন গন্ডির ভেতরে আছো, এটা তোমাদের উপরে ভালো কাজ করেনি, ওরা ভালো নেচার করেনি, খারাপ করেছে। তো বলছে খারাপ। আচ্ছা, এখন যদি শিয়ালের কথা শুনে মুরগিরা যদি আন্দোলন করে, কাজ হবে? ও তো শিয়াল উৎপেতে বসে আছে, পের হলি খেয়ে খতম। কিছু মাটা বুদ্ধিওয়ালা লোক আছে বর্তমানে, রাজনীতিবিদ, অনেক কিছু আমি বললাম না খুলে, তারা বলছে যে মেয়েদেরকে দিতে হবে হাতে কাঁধে কাঁধ মিলিয়ে। বলছে আমরাও যেমন কাঁধে কাঁধ মিলাবো, মেয়েরাও কাঁধে কাঁধ হাতে কাঁধ মিলিয়ে বাজার মার্কেটিং করবে। কত জঘন্য জিনিস। ওরা আবার স্লোগান বের করছে, আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন, আমরা স্বাধীন আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি। আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন, স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। আমাদের দেহ আমাদের মন, বাধা দিব কেন অন্যজন, আমরা স্বাধীন আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি। তা আমি শেষে বলি, আর পাছায় মারো ঝাঁটার বাড়ি। ও এখন নিবেও রাস্তা পথে ঘুরবে, ওই শিয়ালের মানে হস্তক্ষেপ হওয়ার জন্য সে বেরিয়ে পড়ছে, কিন্তু না। তাহলে আমি যদি এখন বলি ইসলামের নারীদের অধিকার কি দিয়েছে কোরআন, তাহলে আপনাকে জাহেলিয়াত জানতে হবে। জাহিলিয়াত কত নোংরা ছিল আপনি চলেন, আমি বিস্তারিত বলছি না, আমি আয়াত পড়ে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। জাহিলিয়াতের যুগে, আয়ামে জাহিলিয়াত অন্ধকার একটি যুগ, যেই যুগে আপনার কিনা যদি কোনো বাড়িতে কন্যা সন্তান জন্মগ্রহণ করত, যদি মেয়ে সন্তান পৃথিবীতে আসতো রে, আর ওই গার্জেনকে, ওই বাপকে যখন সুসংবাদ দেওয়া হতো, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব, যে তোমার মেয়ে কন্যা জন্ম নিয়েছে, তখন যখনই শোনা, শুনতে শুনতে তার মনটা ভারাক্রান্ত হয়ে যেত, মনটা কালো মলিন হয়ে যেত, মনে হয় তাকে কেউ বিস্মান করিয়েছে। মেয়ে হচ্ছে বোঝা, মেয়ে হলেই মেরে দাও, রাখা যাবে না। জাহিলিয়াত খারাপ। কেন মারতো তারা? কয়েকটা কারণ মারতো। মেয়েদেরকে দাসী হিসাবে ব্যবহার করা হতো, মেয়েদেরকে ধর্ষণ করা হতো, বিবাহর কোনো ঠিকঠাক ছিল না। জাহিলিয়াত 4 ধরনের বিবাহ হতো, এটা আজকে বলবই না, বাদ বুখারীর হাদিস কিতাবুন নিকাতে এটা বর্ণনা করা আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন বিবাহর রীতিনীতি কেমন ছিল, এটা আর বলছি না। তবে মেয়েদেরকে তার মর্যাদা দেওয়া হতো না। রাস্তায় পেলে মেয়েকে ফেরে খেয়ে নিত, পেট ছিঁড়ে দেখতো ছেলে না মেয়ে আছে, এক কথায় মেয়ের মর্যাদাই তাকে দেওয়া হতো না। আর মেয়ের যদি মর্যাদা নাই দেওয়া হয়, তো কোনো বাপ চাইবে যে আমার মেয়ে বেঁচে থাক? ও তো বলবে। তারা কি করতো? তাদের কথা হচ্ছে যে কন্যা সন্তান হবে, গলা টিপে মেরে দেবো, 2 দিন কানবো, ঝামেলা শেষ। কিন্তু মেয়ের এত নির্যাতন দেখতে পারবো না, এজন্য মেয়েদেরকে তারা কি করতো? জ্যান্ত পুঁতে দিত। ওটাই আমার আল্লাহ বলছেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব।
বাপ যখন মেয়ের সুসংবাদ দেওয়া হতো রে, তখন তাদের মুখটা মলিন হয়ে যেত। তার গ্লানির কারণে সে গ্রাম থেকে, কম থেকে, তার সম্প্রদায় থেকে অন্য কোথাও সে পালিয়ে যেত, আড়ালে থাকতো। কেন কেন কেন? ওই গার্জেনকে বলা হতো, ওই বাপকে বলা হতো, দেখ তোর কপাল খারাপ, তোকে আল্লাহ বেটি দিয়েছে, বেটি তোর ঝি খাটবে, গোলামি করবে, মানুষ তাকে ধর্ষণ করবে, নির্যাতন করবে, আর তুই কপাল এত, তোর কপাল পোড়া। মানুষ ধিক্কার জানাতো, খালা বলতো আর কি করতো, মাসি আর কি করতো, কাকি আর কি করতো, গ্রামের লোক তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো। আর এগুলো সহ্য করতে না পেরে তারা সিদ্ধান্ত নিত, আইমসিকহু আলা উহুনিন আমিয়াদুসসুহু ফিতরাব, যে মেয়েটাকে বাঁচিয়ে রাখবে না মেয়েটাকে কবর জ্যান্ত পুঁতে তাকে মারবে। সিদ্ধান্ত নিত মেয়েকে বাঁচিয়ে রাখবো না জ্যান্ত পুঁতে পুঁতে দেব। এই সিদ্ধান্ত নিয়ে আলা মা ইয়াহকুমুন, আর এই সিদ্ধান্ত কতই না জঘন্য। আমার আল্লাহ বলছেন ওরা যারা সিদ্ধান্ত নিত রে, এটা খুবই জঘন্য, খুবই খারাপ, নিকৃষ্ট। মেয়েদেরকে মেরে ফেলে দিত। কেন? ছোট্ট করে একটা ঘটনা বলি, ছোট্ট করে, 3টা পাঠ করে আমি আলোচনা এখানে শেষ করব। ছোট্ট করে বলি যে তাফসিরে কুরতুবিতে, প্রাচীন তাফসির, ওই তাফসিরে কুরতুবিতে একটা বর্ণনা টেনে নিয়ে এসেছেন কুরতুবি রহমতুল্লাহ আলাইহি। তিনি টানছেন কি, যে জাহিলিয়াত মানে ধরনটা, মেয়েদেরকে কিভাবে জ্যান্ত পুঁতে মারা হতো, কিছু নমুনা ঘটনা তুলে ধরেছেন। অনেক রেওয়াতে অনেক রকম আছে। একজন সাহাবী বসে আছে নীরব, ইসলাম গ্রহণ করার পরে তার মনে শান্তি নাই যে আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না। আমি নিজের হাতে ও 8টি কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছেন, মন খুব খারাপ, ইসলাম গ্রহণ করলাম, মাফ হবে কি হবে না। আল্লাহ রাসূল সাহাবীটাকে দেখে বললেন, এই সাহাবী কি ব্যাপার বলো, কেন তোমার মন খারাপ, কি তোমার হয়েছে? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমি ইসলাম গ্রহণ করেছি ঠিকই, কিন্তু আমার মনে পেছন ঢুকে আছে, টেনশন ঢুকে আছে, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? বলছে তুমি কি এমন পাপ করেছো রে? তো বলছে আমার নিজের 8টা সন্তানকে আমি নিজের হাতে জীবিত কবর দিয়েছি, নিজের হাতে তাদেরকে পুঁতে দিয়েছি, এটা আমার মনটা পেছনে ঢুকে গেছে, মনে শান্তি নাই, মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে তোমার 8টা কন্যা সন্তানকে কিভাবে হত্যা করেছো বলো। তিনি বর্ণনা শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে বলেছিলাম, বিবি রে, যখন আমি বিদেশে চলে গেলাম, তুমি গর্ভবতী অবস্থায় আছো, পেটে সন্তান আছে, তোমাকে আমি বলে গেলাম যদি তোমার পুত্র হয় তাহলে তুমি কন্যা পুত্রকে বাঁচিয়ে রাখবে, ছেলেকে বাঁচিয়ে রাখবে, আর যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে মেরে ফেলে দেবে, ওকে বাঁচিয়ে রাখবে না। কিন্তু আমার স্ত্রী তা করে নাই, বরং করেছে কি, যে আমার স্ত্রী যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, এত সুন্দর চেহারা, আমার স্ত্রীর মায়া হয়ে গেল, এত সুন্দর কন্যাকে, আমার মেয়েকে আমি কিভাবে মারব, এটা তো আমার দ্বারা অসম্ভব। তো এই করে তিনি কি করলেন, ওই কন্যা সন্তানকে লালন পালন করে বড় করে দিলেন। বড় করার পর তিনি আপনার কিনা বাপের বাড়ি পাঠিয়ে দিলেন, বড় হলো, 6 বছর 7 বছর হলো, বাড়ি রিটার্ন এলো। 6 বছর 7 বছর পর ওই সাহাবী বাড়ি এসে দেখতে পাচ্ছেন যে একটা মেয়ে দৌড়ে এসে আব্বা বলে চলে আসে। হারে কে এটা রে? বলছে এটা তোমার বেটি। হ্যাঁ, তোকে যে বলেছিলাম মেরে ফেলে দিবি, ফেলতে পারিস নি। দেখেন আপনি চেহারাটার দিকে তাকান, মেয়েটার দিকে তাকান, কত সুন্দর চেহারা, কি করে মারি, কি করে মারবো এই কন্যা সন্তানকে আমি। কিন্তু দুঃখজনক ঘটনা, বাপ বেচইন টেনশন ঢুকে গেছে, যখনই বাড়ি থেকে বের হয় লোক গর্জনা দেয়, ভৎসনা দেয়, ইয়ার কি ঠাট্টা বিদ্রুপ করে, দেখ তোর মেয়ের সঙ্গে কেমন ব্যবহার হবে রে, তোর মেয়ে দাসী হবে, চাকর হবে, গোলাম হবে, তোর মেয়ে রাস্তায় ধর্ষণ হবে, এই বলে পরের বাড়ি যাবে, ঝি খাটবে, সবাই তাকে ধিক্কার জানাতো, মন তার মানল না। এই করে যখন কিছুদিন পার হলো, তখন তিনি সিদ্ধান্ত নিলেন কিভাবে স্ত্রীর কাছ থেকে মেয়েকে ছোটানো যায়। স্ত্রীকে বলে, বিবি রে, কন্যা সন্তানকে
তুমি খুব সুন্দর করে সাজিয়ে দাও, আমি তাকে তার মামার বাড়ি নানির বাড়ি বেড়াতে নিয়ে যাব। আপনার বিবি সুন্দর করে সাজিয়ে দিলাম। সাজিয়ে দেওয়ার পর ওই মেয়েটাকে তখন নিয়ে চলে গেল। মেয়েও খুশিতে আটখানা হয়ে গেছে, কারণ আব্বা খুব ভালোবাসে। নিয়ে চলে গেছে মরু প্রান্তরে। আর মরু প্রান্তরে নিয়ে গিয়ে আপনার কন্যা সন্তানকে বলছে, বেটি রে তুই এটা গর্ত খনন কর। গর্ত করতে দুজন বাপ বেটি মিলে গর্ত খনন করতে লাগলো। আর আপনার কিনা ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে এত সুন্দরী ছিল, এত আমাকে ভালোবাসতো, আমি যখন মাটিগুলো খুঁড়তাম তো দাড়িতে এই ধুলা বালিগুলো লেগে যেত, তো আমার মেয়ে আমার কন্যা দাড়িগুলোকে হাত দিয়ে ঝেড়ে দিত। আব্বা তোমার দাড়িতে ধুলা লেগে গেছে, আমাকে আব্বা মধুর কণ্ঠে ডাকতো, এত ভালো লাগতো। কিন্তু আমি হঠাৎ করে যেন রে যখন গর্ত কমপ্লিট হয়ে গেল, মেয়েটাকে ধাক্কা দিয়ে আমি নিচে গর্তের মধ্যে ফেলে দিলাম। মেয়ে বলছে, আব্বা তুমি আমার সঙ্গে কি এমন ব্যবহার করো? তুমি তো বলেছিলে নানির বাড়ি বেড়াতে নিয়ে যাবে, মামার বাড়ি বেড়াতে নিয়ে যাবে, কিন্তু আজকে তো দেখছি তুমি আমাকে গর্তে ফেলে দিলে, কি এমন ভুল করলাম আব্বা? আব্বা জান, আমি আপনাদের কাছে কি এতই বোঝা হয়ে গেলাম গো? আব্বা দয়া করে আমাকে মারবেন না। আব্বা জান, আমি আপনাকে